আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্বাসী বান্দারা, মুমিন বান্দারা যারা আল্লাহর জান্নাতে যেতে চায়, দুটা জিনিসকে পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে গেঁথে নাও। এক নম্বর, মুসলমান হতে হবে। মুসলমান না হয়ে তোমরা কখনো কবরে যেও না। কবরে গেলে কি ফায়দা হবে? দুনিয়ার জমিন থেকে আমার আপনার কবরের সঞ্চয় যদি আমরা তৈরি করতে চাই, এরকম জান্নাতের সামিয়ানার ভিতরে আসতে হবে। আর দ্বিতীয় নম্বর কাজ করতে হবে। এক নম্বর হলো, যেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মুত্তাকিন না হয়ে কবরে যেও না, মুমিন না হয়ে কবরে যেও না। দ্বিতীয় নাম্বার হলো, মুমিন ওই সময় হবে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে দাপিত করবে। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে বান্দাদের জন্য দুটো অপশন। এক নম্বর হলো আল্লাহকে ভয় করা, দ্বিতীয় নম্বর হলো পৃথিবীর জমিনে যে খারাপ কাজগুলি আছে, খারাপ কাজগুলি সমস্ত থেকে আমাদেরকে পরিত্যাগ থাকতে হবে। খারাপ কাজ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে কাজগুলি আমার আল্লাহর কাছে পছন্দনীয় না, এই সমস্ত কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। আর আল্লাহকে ভয় করতে হবে। কি কাজ? আমার আল্লাহ তাআলা জানায় দিতেছে, এক নম্বর কাজ হলো, যারা পৃথিবীর জমিনে থেকে জান্নাত চায়, জান্নাত চায়, শান্তি চায়, জান্নাত চায়, শান্তি চায়, আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর মহব্বত চায়, নবীজির শাফায়াতের জন্য পাগল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহকে সর্বক্ষণ সর্বসময় ভয় থাকতে হবে, অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে। দ্বিতীয় নাম্বার, খারাপ কাজ ছেড়ে দিতে হবে। যার ভিতরে খারাপ কাজ থাকবে না, তার দ্বারা সম্ভব হবে নামাজ পড়া, তার দ্বারা সম্ভব হবে কোরআন তেলাওয়াত করা, তার দ্বারা সম্ভব হবে আলেম ওলামাদেরকে সম্মান করা। ঠিক কিনা ধরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে আল্লাহর ভয় যদি আমার আপনার ভিতরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি করা আমার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর ভয় কিভাবে আমার তৈরি হবে? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল হাদিসের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমাজালিসাতিল উলামা ওয়া ইসতিমা'i কালামিল হুকামা ওয়া ইসতিমা'i كلام الحكماء فإن الله تعالى يحمي القلب الميت بنور الحكمة كما يحيي الميت كما بماء المطر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের ঈমান মজবুত যদি করতে চাও, তোমাদের ঈমানকে পাকা পবিত্র যদি করতে চাও, তোমরা যদি জান্নাতি মেহমান হতে চাও, তোমরা কোথায় দৌড়াদৌড়ি করতেছো? কারণ কি? যেখানে তোমরা দৌড়াদৌড়ি করো সেখানে জান্নাত পাওয়া যাবে না। যেখানে তোমরা চলাচলি করতেছো সেখানে তোমরা আল্লাহর পরিচয় পাবে না। যেখানে তোমরা যাইতেছো সেখানে গেলে তোমার আল্লাহর পরিচয় পাইবে না। তোমার আসল ঠিকানা তোমার বুঝতে হবে, আসল জায়গায় যাইতে হবে। আল্লাহ রাসূল বলে, এই একটা ধর্মীয় অনুষ্ঠান যেটাকে কোরআনের বাগান বলা হয়, যেখান থেকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা খুলে দিয়েছে, এটা হলো কোরআনের বাগান। এই জায়গা থেকে তুমি যদি পরিপূর্ণভাবে তোমার নফসকে, তোমার দিলকে পরিপূর্ণভাবে শক্তিশালী করতে পারো, আর আল্লাহর পরিচয় যদি এখান থেকে নিতে পারো, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছে, তোমার জন্য আমি 10টা দুনিয়ার মতো একটা জান্নাত তোমাকে অক্ষ করে দিয়ে দিব। কারণ জান্নাতে যাওয়া সহজ পদ্ধতি। এক নম্বর হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ভালো মানুষের মজলিসে আসতে হবে,
ভালো মানুষ কারা? যখন আমরা ভালো মানুষের পরিচয় পেতে যাব, এখানেই আমাদের দ্বন্দ্ব লেগে যায়। রাস্তাঘাটে বড় পাকড়িওয়ালা বসে রয়েছে, রাস্তাঘাটে বড় বড় দ্বন্দ্ববাজ বসে রয়েছে, রাস্তা পাশে বসে রয়েছে দ্বন্দ্ববাজ। যাদের ভিতরে ঢুকবে, ভালো ভালো কথা কইয়া তোমার ইমানকে বিক্রি করবে, ভালো ভালো কথা বলে তোমার ইমানকে নষ্ট করবে, ভালো ভালো কথা বলে তোমার ইমানকে নষ্ট করবে। আসলে কিন্তু ভালো নয়। শয়তানের মুখ দিয়ে কখনো ভালো কথা আসে না। মানুষের ভিতরকে ঢুকানোর জন্য তার কিছুটা অল্প কিছু কথা ভালো বলে, আর ভিতরে যা কিছু আছে সমস্ত কথাগুলি খারাপ বলে। ঠিক কি না বলে গো? আল্লাহ রাসূল বলেন, ওই সমস্ত লোকদের মজলিসে তোমরা বসো যে সমস্ত লোকরা দিনের 24 ঘন্টা আমার মাওলার পরিচয় পাওয়ার জন্য তারা দিনের 24 ঘন্টা চোখের পানি ছেড়ে দেয়। কিভাবে চোখের পানি ছেড়ে দেই? অর্ধেক রাত্রে দৃষ্টিতে উঠিয়া উঠিয়া তাহাজ্জুদের নামাজে তালাশ করে যায় নামাজ, তাহাজ্জুদের নামাজে তালাশ করে তাসবিহ, তাহাজ্জুদের নামাজে তালাশ করে পবিত্র আল কোরআন। এ ভাইরা আমার, আজকে সেই আলেমের সম্মান নাই, সেই আলেমের ইজ্জত নাই, যাদের কথার মাধ্যমে জান্নাতি ঘেরান আসে, যাদের কথা শুনলে লক্ষ লক্ষ মানুষের হেদায়েতের রাস্তায় খুলে যায়, যাদের কথা শুনলে, যাদের কথার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি ঘেরান চতুর্দিকে ছড়ায় দেয়। আজকে সেই আলেমদের মর্যাদা নাই, সম্মান নাই, আলেমদের সম্মান নাই, কিন্তু আমার আল্লাহ তাআলা সেই সমস্ত উলামায়ে কেরামদেরকে আমার আল্লাহ সম্মান দিয়েছে। কি সম্মান? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছে যে সারা পৃথিবীর মানুষের মধ্যে একমাত্র আমাকে ভয় পায় উলামায়ে কেরাম। ঠিক কি না? জোরে বলুন। আল্লাহকে ভয় পায় আলেম ওলামারা। সেই আলেমদের কি আমরা ভয় পাই না? সেই আলেমদের কি আমরা কোনো ইজ্জত দিতে চাই না, সম্মান দিতে চাই না? কারণ কি, আজকে দেখা যায় সারা পৃথিবীর জমিনের মধ্যে যাদের কথা শুনলে মানুষে টুপিবিহীন লোকে মাথায় টুপি দেওয়া আছে, ঠিক কি না? দাড়িবিহীন লোক তারা দাড়িওয়ালা হয়েছে, নামাজবিহীন লোক তারা নামাজি হয়েছে। আমার মা বোনেরা যারা শুনেছে, যারা বেপরদায় দিনাতে এরকম ভাবে চলতো, এই সমস্ত হক্কানি উলামায়ে কেরামদের জবান থেকে কথা শুনে পর্দাওয়ালা হয়েছে, ঠিক কিনা? যারা আজকে সেই আলেমদের সম্মান নাই, ইজ্জত নাই। কিছু সংখ্যক লোক আছে তারা তাবলীগকে উঠিয়ে দিতে চায়, তাদেরকে জানাই দিতে চাই আমার আল্লাহ তাআলা কুদরতি যে লাইটটা জ্বালায় দিয়েছে, সেই লাইট কখনো তোরা কিয়ামত ঘটে যাবে, কিন্তু লাইট নিবানোর ক্ষমতা তোর থাকবে না। ঠিক কিনা বলো? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে লাইটটা জ্বালায় দিয়েছি এই লাইট কখনো ক্ষমতা নাই তার নিবানোর। যারা নিবাইতে যাবে, নিবানোর আগে তিনি নিভে যাবে, ঠিক কিনা? জোরে বল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবলীগ হলো আমার নবীওয়ালা কাজ, তাবলীগ করেছে আমার রাসূল, কিন্তু সেই তাবলীগকে মহব্বত করে করে ইমানদার হয়েছে, মুমিন হয়েছে, ঠিক কিনা? জোরে বল। আজকে সেই তাবলীগকে তুমি উঠাই দিতে চাও, কোন হচ্ছে তোমার ক্ষমতাটা কি? যদি তোমার ক্ষমতা থাকে আমার আল্লাহ পাকের সাথে তুমি যুদ্ধ করো, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন শত শত আয়াত তাবলীগের ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে, আয়াত দিয়েছে, প্রমাণ দিয়েছে, দলিল দিয়েছে। তুমি কোন হুঁশে চাও তাবলীগকে উঠাই দিতে? তুমি কোন হুঁশে চাও হক্কানি উলামায়ে কেরামদেরকে তুমি নাস্তে এরকম ভাবে বেজ্জতি করতে চাও? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনা পারবে না। পরিণতি দেখো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যদি কোনো ব্যক্তি যদি কোনো উলামায়ে কেরামদের সাথে যদি বেয়াদবি করে, কোনো ব্যক্তি যদি কোনো উলামায়ে কেরামদের সাথে যদি বেয়াদবি করে, আমার আল্লাহ তাআলা স্বয়ং যুদ্ধর ঘোষণা এরকম ভাবে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং যুদ্ধ ঘোষণা দিয়েছে, যুদ্ধ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতাইবা নামে নামক একজন আল্লাহর বান্দা
উতাইবা নামক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলেন। বেয়াদবি করার কারণে আল্লাহর নবীজি কখনো কাউকে বরদোয়া দেন নাই। আল্লাহর নবীজি হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু বরদোয়া করলেন। খোদায়ের মালিক, আপনার কুকুরের মধ্যে থেকে একটি কুকুর তার উপরে নিযুক্ত করে দাও, একটি কুকুর তার উপরে নিযুক্ত করে দাও। এদিকে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব ভয় পেয়ে গেলেন, কারণ যিনি বরদোয়া করেছে সাধারণ কোনো মানুষ নাই। আবু লাহাব পর্যন্ত ভয় পেয়ে গেলেন, যিনি বরদোয়া করেছে সাধারণ মানুষ নয়, কারণ আর বরদোয়ায় করতে দেরি আছে, আল্লাহর দরবারে পৌঁছতে দেরি করে না, গজব আসতে বেশিক্ষণ দেরি করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরদোয়া করলেন। আবু তালেব বলল ভয় পায়। আবু লাহাব পর্যন্ত ভয় পায়। কাফেলা নিয়ে সিঁড়ে রওনা হয়েছে। যাতে যাতে বড় একটা মঞ্জিলের ভিতরে দাঁড়ায় গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে কাফেলাদের সমস্ত লোকদের কি বলেন, সাবধানে থেকো, কাফেলার দিকে একটু নজর করে দেখো। কারণটা কি? আমার বড় ভয় লাগে। যার লগে বেয়াদবি করেছে আমার সন্দেহ নাই আল্লাহ পাকের, আল্লাহ রব্বুল আলামিনের বিশ্ব নবী এবং বন্ধু হিসেবে আল্লাহর পাঠানো নবী হিসেবে দুনিয়াতে আগমন করেছে। আমার বড় ভয় লাগে। যার লগে বেয়াদবি তুমি করেছো উনি তো সাধারণ মানুষ নয়। ওনার জন্য জঙ্গলার বাঘ পর্যন্ত কান্দে, হরিণ পর্যন্ত কান্দে, সালাম পর্যন্ত জানাই সেই নবী, বিশ্ব নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিনের সাথে তুমি বেয়াদবি করেছো। আমার বড় ভয় লাগে, না জানি কি জানি ঘটে যায়, না জানি কি হয়ে যায়। চলে গেলেন বহুদূর পর্যন্ত। যাইতে যাইতে এক মন্দিরে পৌঁছে গেলেন। রাত্র হলেন। সমস্ত মাল সামানাগুলি পিলের মতো এরকম ভাবে করেছে। করার পরে কাফেলার সমস্ত লোকগুলি সুন্দরভাবে গোল করে তারা ঘুমিয়ে গেছে। এমন ওই টিলার উপরে তাকে উঠায় বাঁধে ওই টিলার উপরে রাখা হলো। উঠায় বাঁধে তাকে টিলার উপরে শোয়া রাখা হয়েছে। তুমি এখানে শুয়ে থাকো, আমরা কাফেলার মধ্যে যে সমস্ত লোক আছি চতুর্দিকে আমরা শয়ন করি। যেখানে যে মঞ্জিল যেখানে আছে কাফেলা, চতুর্দিকে বাঘ ভাল্লুকের কোনো অভাব নাই। ওখান থেকে রাতের গভীর দৃষ্টিতে দেখে যায় একটা বাঘ জঙ্গলার থেকে এসে সমস্ত কাফেলার মানুষের নাক দিয়ে সংজ্ঞা শুরু করে দিয়েছে। কি করছে? নাক দিয়ে শুনতেছেন, সঙ্গে সঙ্গে সমস্ত কাফেলার লোকদেরকে সংজ্ঞা শেষ হয়ে গেল। তারপর টিলার উপরে দেখে ওই একটা টিলার উপরে উতাইবাকে শোয়া রাখছে। লাফ দিয়ে ওই টিলার উপরে উঠে গেলেন। উঠে যাওয়ার পরে দেখে ওরা ভাইয়েরা আমার ওই টিলার উপরে উতাইবা শোয়া আছে। দেহ থেকে তার গর্দানকে সাথে সাথে আলাদা করে দিলেন এবং এমন একটা চিৎকার মারলেন, চিৎকার মারতে দেরি, তার রূহটা বাইরে হতে দেরি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যারা হক্কানি ওলামায়ে কেরাম আছে তোমরা কদর করো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর জমিনে আর আসবেন না, সাহাবা আজমাইন পৃথিবীর জমিনে আসবেন না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আসবেন না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর জমিনে আমার পাগল উম্মতেরা আছে, তারা পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য, আমার কথা শোনার জন্য পাগল হয়ে যাবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বুঝাইয়ে দিলেন, বলতেছেন পৃথিবীর জমিনে আমাকে পাইবে না। কোন উম্মত যদি হক্কানি ওলামায়ে কেরামদের মজলিসে যে কথা বলে, নবীর কথা শুনে যে আমল নামায় তার লেখা হইতো, হক্কানি ওলামায়ে কেরামদের মজলিসে বসলে সে আমল নামায় তার নাম লেখা হবে। কোন ব্যক্তি যদি